আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা যারা সিমেন্স এনার্জিতে কাজ করি, যারা অ্যাকাউন্ট করছি অলরেডি, কিন্তু আমরা জানি না কীভাবে ডিপোজিট করতে হয় বা রিসার্চ করে এখানে আমরা প্রকল্প কিনবো, আমরা অনেকে জানি না। তার জন্য ফার্স্ট আমাদের কি করতে হবে, এই যে এখানে রিসার্চ অপশনটা আছে, এই যে রিসার্চ অপশনে যেতে হবে। তারপর আমরা কত টাকা এখানে রিসার্চ করব। আপনার যদি যে আপনি ধরেন ২,০০০ টাকা প্রকল্প কিনবেন, তার ২,০০০ টাকা ইনভেস্ট করবেন, বা তার জন্য কী করতে আপনি যত টাকা রিসার্চ করতে চান আপনি এখানে করতে পারবেন। এখন যেহেতু আমার অ্যাকাউন্টে ৭৬৫ টাকা আছে, তাহলে আমি আর ১৩০০ টাকা রিসার্চ করলে আমি একটা প্রকল্প কিনতে পারতেছি। যেহেতু এখন ২০২৪ টাকাতে একটা প্রকল্প কেনা যায়, তাহলে আমি এখানে ১৩০০ লিখবো। এখানে কি করব, আমি যে অ্যাকাউন্ট থেকে, মানে আমার যে কোনো, বা আমার যে বিকাশ বা আমার নগদ, আমি যেটা থেকে টাকা রিচার্জ করব, সেই অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। ধরেন আমি বিকাশ থেকে এখানে রিচার্জ করবো, তাহলে আমার বিকাশ নাম্বারটা দেবো। এখানে বিকাশ সিলেক্ট করতে হবে, তারপরে পেমেন্টে যেতে হবে। এই যে এই যে একটা নাম্বার দিয়েছে, যে এখানে এই নাম্বারটা সেন্ড মানি করতে হবে। এই নাম্বার কিন্তু পেমেন্ট করা যাবে না, ক্যাশ ইন করা যাবে না। ওনারা কিন্তু বলছে সেন্ড মানি করার জন্য। তাহলে আমার নাম্বারটা কপি করতে হবে। এই যে নাম্বারে ডান পাশে এই যে এখানে একটা চিহ্ন আছে, কপি। নাম্বারটা কপি হয়ে গেছে। তারপর আমি কি করব, বিকাশে যাব। সেন্ড মানি, তারপরে নাম্বারটা পেস্ট করে দেব। যেহেতু ১৩০০ টাকা আমি রিচার্জ করবো, তাহলে ১৩০০ লিখতে হবে। বিকাশের পিন নাম্বার দিতে হবে। এই যে অলরেডি ওই নাম্বারে সেন্ড হয়ে গেছে। তারপর কাজ কি, তারপর কাজে যে ট্রানজাকশন আইডি দেখছেন, ট্রানজাকশন আইডি এটা আমাকে কপি করে নিতে হবে। আমি ট্রানজাকশন আইডি কপি করে নিলাম। তারপরে এই যে দেখেন, এখানে ১০ সংখ্যার লেনদেন আইডি দিতে বলছে, তার মানে ট্রানজাকশন আইডি এখানে দিতে বলছে। এখানে ট্রানজাকশন আইডি দিয়ে দিলাম। পেমেন্ট নিশ্চিত করুন। হ্যাঁ, আমার রিচার্জ করা হয়ে গেছে। এখন আমার কাজ কি, এখান থেকে আমি বের হয়ে যাব। এখনও টাকা জমা হয় না, একটু ওয়েট করতে হবে। যেহেতু আমি ২০২৪ টাকা প্রকল্পটা নেবো, এটার সময় আছে আর ৫৪ মিনিট। তার মানে আজকে ৭টার সময় চলে যাবে, আমি ৭টার আগে কিনতে হবে। আচ্ছা, এখন দেখি টাকাটা অ্যাড হয়েছে কিনা। জি, আমার টাকাটা অ্যাড হয়ে গেছে। এই যে দেখেন, ২,০৬৫ টাকা। এখন কি করতে হবে, বাড়িতে যাইতে হবে। যাওয়ার পরে যেহেতু আমি এই প্রকল্পটা কিনবো, তাহলে যে এখানে লেখা আছে এখন কিনুন, এখানে চাপ দেব। দেওয়ার পর লেখা আছে এখানে এখন কিনুন। এখানে কিন্তু আমি সর্বোচ্চ ৩টা নিতে পারবো। যেহেতু আমি এখন একটা কিনতেছি, ২টা নিতে পারবো, ৩টা নিতে পারবো। যেহেতু আমি একটা নিতেছি, তাহলে আমি এখন কিনুন। নিশ্চিত নিশ্চিত করতে হবে, নিশ্চিত করুন। হ্যাঁ, আমার কেনা হয়ে গেছে। এখন আমি অ্যাকাউন্ট চেক দেবো। এই দেখেন, আমার অ্যাকাউন্টে এখন ৪১ টাকা আছে। তাহলে আমার প্রকল্পটা কেনা হয়ে গেছে। এখন এই টাকাটা কোথায় আসবে? এই টাকাটা আসবে, দেখেন এই যে হোল্ডিংস, বাড়ির ডান পাশে হোল্ডিংস লেখা আছে। এই হোল্ডিংসে গেলে আমার কখন টাকাটা এখানে অ্যাড হবে, ওই টাকা কখন তুলতে পারবো, ওটা দেখা যাবে এখানে। এই দেখেন, 23 ঘন্টা 59 মিনিট, মানে 24 ঘন্টা পরে আমি ঠিক এই টাইমে এখানে টাকাটা পাবো। এখান থেকে আমি যে লাভ পান্ডা লেখা আছে, এই লাভ পান্ডা দিয়ে টাকাটা নিতে হবে। বুঝতে পারছেন? এই যে এখানে কিন্তু ২০২৪ এর প্রকল্প কিন্তু আমার আয়টা কিনা আছে। এটা কিন্তু আমি আরও এখান থেকে ২ ঘন্টা পরে পাবো। অলরেডি এখান থেকে আমি ৪৫৫ টাকা পাইছি। এটা আজকে আবার এটা নিলাম ২২৪ টাকা, এটা ২২৪ টাকার, এটা আবার আজকে নিলাম।
যেহেতু আমার 91 টাকা আসে, তো আমি চাইতেছি আমার আরও কিছু ভালো প্রফিট আসুক, সেজন্য আমি এটা আরেকটা নিলাম। বুঝতে পারছেন সবাই?